সখারে কানাইয়া ভাই শুধু আমরা ব্রতের সখা প্রেদুত্তর পানে চেয়ে থাকি না। দেখ এই বনের পশুগণ তারাও তোর বদল পানে চেয়ে থাকে। তারা তারা প্রাণের অধীন ভালোবাসে, প্রাণের অধীন ভালোবাসে, ভালোবাসা না হলে কি তারা পানে চেয়ে থাকে? আমরা মনুষ্য দেহ লাভ করেও তোকে ভালোবাসতে পারি নাই, কিন্তু মনের পশু হয়েও তোকে তারা প্রাণের মধ্যে ভালোবেসেছে। তাই এ কথা শ্রবণ করে কানাই বলে, ভাই শ্রীরাম ওদের পশু বলিস না, পশু শুধু বলিতে হয়। আমাকে বল, কেননা আমরা পশু হয়তো বড় পশু, কারণ মানুষকে আমরা ভগবানকে সেবা করতে পারলাম, কিন্তু বনের পশু হয়েও তারা প্রাণের মধ্যে ভালোবাসে, হৃদয় দিয়ে তোকে ভালোবাসে। কিন্তু আমরা দেবতুল্য মনুষ্য লাভ করেও ভগবানকে সেবা করতে পারলাম না। তাই কানাই বললেন, শ্রীরাম রে ওদের পশু বলিস না ভাই, পশু শুধু বলিতে হয় আমায় বল, আমি বড় পশু। দেখছেন ওই সমস্ত ধনুবর্ষগণ ওরা তখন হাম্বা হাম্বা রব করে না, তারা হাম্বা হাম্বা বলে না, কি বলে জানিস? তারা কি বলে শ্রীরাম জানিস? ওরা হাম্বা হাম্বা রব করে না ভাই, ওরা হা কৃষ্ণ বলে ডাকে। হরি হরি ওদের হাম্বা হাম্বা রব, হাম্বা হাম্বা শব্দ হলো হা কৃষ্ণ আমায় করুণা করো, আমায় কৃপা করে তোমার ওই রাজুর চরণে স্থান দাও। এই বলে তারা হাম্বা হাম্বা রবে আমি তো হয়। আর ভগবানকে পেয়ে তারা লেহন করে। লেহন মানে কি বাবা? দেখবেন মায়েরা আপনারা যখন গো দহন করেন সে সময় দেখবেন বাসুরকে মা গাভী লেহন করে, কিন্তু তারা কিন্তু
যখন লেহন করে তারা কিন্তু সিধে দিকে করে, কিন্তু পশুগুলো যখন এই পশুগুলো ভগবানের কাছে যায় না, তারা উল্টো দিকে লেহন করে। কেন লেহন করে উল্টো দিকে? জানো, আমার প্রাণ গোবিন্দের ওই কমল অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। আমার প্রাণ গোবিন্দের ওই কোমরে যেন কোনো আঘাত না লাগে, এই জন্য তারা জিব্বার উল্টো পাশ দিয়ে লেহন করে। দেখুন কত ভালোবাসা ভগবানের প্রতি। আর আমরা মানুষ, আমরা বিচার কখনই করে দেখি না যে আমার ভগবান কিসে সুখ হয়, ভগবান কিসে খুশি হয়। আমরা সেগুলোর দিকে কখনো তাকাই, পশুকে তারা তাকায়। তাই রাম বললেন, ভাই আরে হে দে রে কানাইয়া ভাই তোর সমাচার, হে রে কানাইয়া তোর সমাচার, হে রে কানাইয়া ভাই তোর সমাচার, হে রে কানাইয়া ভাই তোর লবণই খেতে পাই। আমরা যে খাদ্যখানা পাই বাবা জগৎ সংসারে, আমরা যে সমস্ত খাবার খাই, এগুলো কি আমরা তৈরি করি? আমরা তৈরি করি? প্রকৃতির যে সমস্ত প্রাকৃতিক সম্পদ, ওগুলোকে আমরা তৈরি করেছি? এই জগতে কোনো সম্পদ আমরা তৈরি করতে পারি? তাহলে ভগবান আমাদেরকে খাদ্যখানা দেয়, কিন্তু আমাদের কি অভিমান, আমরা কি দম্ভ যে আমরা খাদ্য উৎপাদন করে আমরা সব কিছু করি? কিসের ভগবান? আমরাই তো ভগবান। আমরা তো শস্য পালন না করি, শস্য উৎপাদন না করি, আমরা খাইতে পারবো? আরে বাবা, শস্য উৎপাদন করো কার শক্তির দ্বারা করো? কে তোমাদের শক্তি যোগায়? কোন শক্তির দ্বারা তোমরা খাদ্য উৎপাদন করো? সব তো ভগবানেরই সব। তো বাবা, আমরা ভগবানের সম্পদ খাই, কিন্তু কখনো ভগবানকে কি নিবেদন করি? তা শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা দেখেছেন, যারা অধ্যয়ন করেন, বলেছেন কেউ যদি ভগবানের সেই প্রাকৃতিক সম্পদগুলো ভগবানকে নিবেদন করে যে না খায়, বলছে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ। নিজের ইন্দ্র তৃপ্তির লালসায় যে সমস্ত মানুষ অন্নাদি পাপ করে, প্রতি গ্রাসে গ্রাসে সে পাপ ভক্ষণ। তাহলে আমরা ভগবানের সম্পদ ভগবানকে নিবেদন করে আমরা খাই না। আর গীতায় তাদেরকে কি বলেছেন জানেন? ওই সমস্ত মানুষদেরকে গীতায় কি বলেছেন? বলেছেন তারা চোর। তারা চোর যারা ভগবানের অর্পিত সম্পদকে ভগবানের চরণে নিবেদন না করে কেবলমাত্র নিজের ইন্দ্র, নিজের উদর পরিপূর্ণ করে, তাদেরকে বলা হয়েছে চোর। আসল কোথায় থাকে বাবা? এই সমস্ত চোর কোথায় থাকবে? হরে কৃষ্ণ। মায়েরা, চোর কোথায় থাকে বলেন তো? চোর কোথায় থাকে মায়েরা? হরে কৃষ্ণ। কোথায় থাকে? হরে কৃষ্ণ। আমরা যে নিবেদন করি না, তাহলে আমরা কোথায় থাকবো? আমরা কোথায় থাকবো? হরে কৃষ্ণ বলুন। আমরা তো ভগবানের নিবেদিত সম্পদ, ভগবান কর্তৃক নিবেদিত যে সম্পদ, সেই সম্পদ আমরা ভগবানকে নিবেদন না করে খাই, আমরা কোথায় থাকবো? আমাদের জায়গা কোথায়? আমাদের অবস্থান কোথায়? আমরা কি কখনো ভাবি? এগুলো কি আমরা কখনো ভাবনা করি? বলছে ভাবনাই ভজন। ভাবনা যে যত করে সে তত রস আস্বাদন করতে পারে। ধর্মটা না বাবা অন্য কারণ নয়, ধর্মটা নিজের আপনার, অত্যন্ত আপনার।
এই কথাগুলো অন্য কারোর জন্য নয়, আমার জন্য। এই কথাগুলো আমরা যদি হৃদয়ে ভাবনা না করি, আমরা যতই কিছু করি না কেন, যত শ্রবণ আদি করি, কিন্তু সেই শ্রবণ করার পর সেগুলো যদি আমরা হৃদয়ে ধারণ না করি, তাহলে এগুলো শ্রবণ করে কোন লাভ হবে? তাই শ্রবণ করুন, শ্রবণ করতে নিষেধ নাই, শ্রবণ করুন এবং সে শ্রবণ করা জিনিসগুলো প্রতিপালন করার, হৃদয়গম করার, অনুধাবন করার চেষ্টা করুন। তাহলে আমাদের আপনাদের সকলের জীবনে কল্যাণ বয়ে আসবে। এই যে 84 লক্ষ ধ্বনি, 84 লক্ষ ধ্বনি কাদের জন্য? আমাদের মতো চোরের দিয়ে দেবে। 84 লক্ষ ধ্বনিতে ভ্রমণ করার পর দেবতুল্য মনুষ্য জন্ম লাভ করি। 84 লক্ষ ধ্বনি এগুলো হলো আমাদের মতো চোরদের আবাসস্থল। তাই বলেছে, আরো বললেন যে কানাই শুধু আমরা মনের মাঝে যে খেতে পাই তা নয় ভাই, পুরো অনেক নতুন কি মনে রয়েছে সে কথা, সে কালিয়া দমনের কথা, কালিয়া নাগের বিষের জলে তখন যমুনার জল সমস্ত কিছু বিষময় হয়ে গিয়েছিল, আর সে বিষ পান করে আমরা কি করেছিলাম? আমরা মারা গিয়েছিলাম। ওদের কি সে স্মরণ আছে? কানাই, হ্যাঁ তাই বলছে, তাই কানাই আরে মরিলে না মরি কত মরায়া পদ না, আরে মরিলে না মরি কত, ওরে আপদ
শ্রীরাম বলছে ভাই কানাই, আরে হেঁটে রে কানাইয়া ভাই, তোর সঙ্গ চাই না, মরিলে না মরি কত আপদে এরাই জন্মে